হাওড়াতে 125 দিনের কাজের উদ্বোধন। 100 দিনের নয়, এবার থেকে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি। হাওড়ায় উদ্বোধনে পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী। আমাদের ভিবিজি রামজি সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে। আমাদের 100 দিনের কাজ ছিল, সেই কাজ 125 দিন আমরা করছি। যারা কাজ করেছে তারা কাজের টাকা পায়নি। টাকা পেয়েছে কারা? নেতা নেত্রীর ঘরের তাদের স্ত্রী বা তাদের মহিলারা। এবারের আমাদের প্রকৃত যারা কাজ করছে, 100 দিনের কাজ করছে, গরিব মানুষ, প্রান্তিক স্তরের মানুষ, তারা রোজগারে আসবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা ডিজিটাল ভাবে এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে কাজ সঠিকভাবে নির্ণয় হবে। যারা করতে হবে তারা ওই ব্যাপারে পয়সা পেত না, এখন ডাইরেক্ট টাকা যাবে। এখন তুললাম, এবারে জব কার্ড শুরু হবে, হয়েছে, নতুন করে আবার কাজ হবে। আমরা অনেকদিন আগে কাজ করতাম। কি অবস্থা হতো কাজে? অর্ধেকদিন কাজ পেতাম, কাজ পেতাম না। টাকা পয়সা অর্ধেক আসতো, অর্ধেক আসতো না। কোনো হিসাবই নেই টাকার, কোনো হিসাব দিত না। হ্যাঁ, 2 বছর কাজ করেছে, দিদি 9,000 টাকা দিছিল 2 বছর পরে। 100 দিনের কাজের জমানা শেষ, এবার থেকে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি। উপকৃত হবেন বাংলার 2.5 কোটির বেশি জব কার্ড হোল্ডার। 100 দিনটা এখন 125 দিনের হয়ে গেছে। আমরা আগামী জুলাইয়ের 1 থেকে 125 দিনের জিরামজি শুরু হবে। মনরেগা অতীত, 100 দিনের কাজ অতীত। বুধবার থেকে শুরু 125 দিনের কাজ। ভিভিজি রামজি, विकसित भारत गारंटी फॉर रोजगार और आजीविका मिशन। এতদিন 100 দিনের কাজ পেতেন জব কার্ড হোল্ডাররা, এবার থেকে তারা পাবেন 125 দিনের কাজ। বাংলায় এই প্রকল্পের সুবিধে পাবেন 2,56,00,000 জব কার্ড হোল্ডার। গ্রামীণ অর্থনীতির শীত দাঁড়া ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। রাজ্যে পালাবদলের পর গতি আসে 100 দিনের কাজে, এবার 125 দিনের কাজ। এই প্রকল্পে কেন্দ্র দেবে 60% টাকা, রাজ্য দেবে 40% টাকা। আপাতত কেন্দ্রের বরাদ্দ 8,508 কোটি টাকা, রাজ্যের বরাদ্দ 5,672 কোটি টাকা। বীরভূমের সাঁইথিয়ায় শুরু ভিবিজি রামজির কাজ। সূচনায় হাজির বিজেপি বিধায়ক। তাজপুর, সেই তাজপুরে জি রামজির প্রকল্প 125 দিনের কর্মসংস্থান। এই কর্মসংস্থানের আজকে শুভ দিন। কাজের উদ্বোধন হলো। 125 দিন কাজ সকলেই পাবেন। তৃণমূল জামানায় এই 100 দিনের প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের। নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। ক্ষমতায় এসেই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন চালু হয়, ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়, নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডেরও নির্দেশ দেয় সরকার। কাজ হবে কিন্তু দুর্নীতি হবে না, এটাই এই সরকারের নীতি। নিউজ 18 বাংলা।